হাসিনাকে ভয় পাই নাই, আর আপনি তো কোন স্যার। অতএব ভালোই ভালোই নির্বাচনের তারিখ ঘোষণা করেন। এই যে আজকে আসতেছিলাম, আমাদের ছাত্রদলের ছোট ভাইরা মোটর সাইকেল নিয়ে ব্যাপো এরকম আওয়াজ করে এগুলো করবেন না। দলের কর্মীর জন্য, নিজের পরিবারের বউয়ের জন্য একটা কাপড় না কিনে দিয়ে আমি আমার কর্মীর বিপদে আমি চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি 1 মাস কয়েকদিন হইলো আমাকে এখানে সিদ্ধান্ত দিয়ে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে পাঠিয়েছেন। 6টা মাস যেতে দেন, আমি বিশ্বাস করি এখানকার ইট পালয় পাথর কথা বলবে, বিএনপির কথা বলবে, খালেদা জিয়ার কথা বলবে, তারেক রহমানের কথা বলবে। এই জনপদকে, এই সদরপুরকে আল্লাহর ইচ্ছা, আল্লাহর নামে আমি বিএনপির দুর্গ হিসেবে পরিণত করবো, খালেদা জিয়ার দুর্গ পরিণত করবো, তারেক রহমানের দুর্গ পরিণত করবো ইনশাআল্লাহ, আপনারা যদি আমার সাথে থাকেন। অনৈক্য ভুলে, বিভেদ ভুলে মনে রাখেন, আগের রাজনীতি এখানে আর করেন না, দয়া করে ওই রাজনীতি চলবে না। দলকে ঐক্যবদ্ধ করতে হবে। এখানে প্রায় সকলেই আছে, এর বাইরেও হয়তো কেউ কেউ আছেন, কম হন আর যাই হন, তাদেরকে আমি বলবো দয়া করে বিভেদ ছড়ায়েন না। ঠিক আছে, বিএনপির নামে ইফতার করেন, যাই করেন, আর অনেকেই করে, আমি মনে করি বিএনপির কোনো ক্ষতি। বিএনপির নাম তো বলছেন, যদি বিএনপি করে থাকেন তাতে আমাদের কোনো ক্ষতি নাই, কিন্তু নেতৃত্বের নামে বিভেদ বিভ্রান্তি আল্লাহর হস্তে তৈরি করেন না। যদি বিএনপি করে থাকেন মূল ধারার সাথে আসেন, মেইন স্ট্রিমের সাথে আসেন, আর যদি না আসেন কারো কোনো ক্ষতি হবে না, বিএনপি কারো জন্য ঠেকে থাকবে না। এই যে এখানে আসছেন বিএনপির বাবুল, এই জন্য আমি যদি জাতীয় পার্টির বাবুল এখানে আসতো আপনারা কি আসতেন? তাহলে কি বিএনপি করি আমরা? যদি বিএনপি করে থাকেন তাহলে বিএনপির সিদ্ধান্তের প্রতি আস্থা রাখেন, শ্রদ্ধা রাখেন। আমরা কাউকে মাইনাস করে পলিটিক্স করব না, আমরা ভাগ করে রাজনীতি করতে চাই না। যারা বিএনপি দুর্দিনে দুঃসময়ে বিএনপির জন্য একটা শব্দ উচ্চারণ করেছেন, সকলে আমাদের ভাই। এইখানে যারা আছেন তারা যেমন আমাদের ভাই, এর বাইরেও যারা আছেন তারাও আমাদের ভাই। আমাদের দ্বারা আপনাদের কোনো ক্ষতি হবে না। এবং আওয়ামী লীগের যারা রয়েছেন, যারা অন্যায় করেন নাই, এই বালি দখল করেন নাই, যারা দুর্বৃত্তায়ন করেন নাই, যারা লুট করেন নাই, তাদেরও আমি বলি আমরা খালেদা জিয়ার রাজনীতি করি, তারেক রহমানের রাজনীতি করি, আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। যারা অন্যায় করেছেন তাদের বিচার হবে আইন অনুযায়ী, অন্যায়কারী ক্ষমা পাবেন না। আমি কথা দিলাম আমি আপনাদের সাথে আছি, শেষ পর্যন্ত আছি। আমি রাজনীতি করা মানুষ, সকাল থেকে গভীর রাত পর্যন্ত আমি রাজনীতি করি, মানুষের জন্য কাজ করি, দলের জন্য কাজ করি। আমার কাছে আমার পরিবারের সদস্য আর আমার দলের কর্মী আলাদা কোনো বিষয় কখনো আমি করি নাই। দলের কর্মীর জন্য, নিজের পরিবারের বউয়ের জন্য একটা কাপড় না কিনে দিয়ে আমি আমার কর্মীর বিপদে আমি চেষ্টা করেছি সারা জীবন। এটা আমার এথিক, এটা কারণ দুর্দিনে দুঃসময়ে এই দলের জন্যই তো, এই দলকে যারা ধারণ করেছেন তারাই আমার সবচাইতে বড় সম্পদ। আমি কোন জমিদার পরিবার থেকে আসি নাই, কোন মন্ত্রীর পরিবার থেকে আসি নাই, সাধারণ কৃষক পরিবার থেকে এসেছি। আপনাদের দুঃখ কি আমি জানি, আপনাদের কষ্ট কি আমি জানি। আমার কোন লুণ্ঠনের প্রয়োজন নাই। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে হাতুড়িয়া, যেখানেই গিয়েছি এই দলের কানে যত মানুষ ভালোবেসেছে, যত মানুষ শ্রদ্ধা করেছে, এই ঋণ তো দল ছাড়া আর কোনো কিছু দিয়ে আমি শোধ করতে পারবো না। টাকা দিয়ে কে ঋণ শোধ হবে না। সেই জন্য বলি দলের প্রতি আস্থা রাখেন। আমাদের নেত্রী খালেদা জিয়া কোনদিন আমাদের পালিয়ে যান নাই, অন্যায় করেন নাই। হাসিনা 3 দিন আগে বলছে পালায় না, নেতাকর্মী রেখে পালাই চলে গেছে। আমরা পালাবো না। এখানকার অনেক নেতা ছিলেন, কি অন্যায় করেছেন আমরা সব জানি, কি লুট করেছেন সব জানি। ভণ্ডামি, মিথ্যাবাদী, লুণ্ঠন, তাদের ইতিহাস, পালাই চলে গেছেন। মনে রাখেন আমরা ভেঙে যাব, জেল খাচ্ছি, নির্যাতিত হয়েছে, 128টা মামলা, পালায়া যায় নাই মানুষকে রাখা। আমার নেত্রী যেমন পালায় না, আমরাও পালাবো না, আর পালানোর মতো কোনো কাজ করব না। আপনাদের সেবা করবার জন্য এসেছি, মানুষকে ভয় দেখিয়ে না, মানুষকে ভালোবাসা দিয়ে তাদের ভালোবাসা অর্জন করবো। হাসিনাকে ভয় পাই নাই, আর আপনি তো কোন স্যার। এই যে আজকে আসতেছিলাম, আমাদের ছাত্রদলের ছোট ভাইরা মোটর সাইকেল নিয়ে ব্যাপো এরকম আওয়াজ করে এগুলো করবেন না। মানুষ বিরক্ত হয়, এরকম কাজ আমরা করতে চাই না। মানুষের ভালোবাসা অর্জন করতে হবে এবং সত্যিকার অর্থের থানার দালালি
চাঁদাবাড়ি ঘুষ সুদ সালিশের নামে এইগুলো আপনারা কেউ করবেন না। যদি কেউ করতে চান দয়া করে পিছিয়ে চলে যান, আমাদের সাথে এগুলো চলবে না। নেতৃবৃন্দকে বলবো আপনারা কঠোর ভূমিকা পালন করবেন আগামী দিনে। আমাদের দল এগুলো প্রশ্রয় দেয় না ইনশাল্লাহ। শেষ কথা, আজানের সময় হয়ে যাবে, আমি জানি না আজানের সময় হয়ে যাবে। হাসিনা পালাই গেছে, আপনি বিশ্ব জয় করে ফেলাইছেন, ক্ষমতায় চলে গেছেন, এরকম কিন্তু না। ষড়যন্ত্র অব্যাহত আছে বিএনপির বিরুদ্ধে। বিএনপি নির্বাচন হলে ক্ষমতায় যাবে, অতএব নির্বাচন দেওয়া যাবে না। সেই যে 9 সালের অন-11-এর কাহিনী, মানুষ যদি বিএনপিকে ভোট দেয় আপনি নির্বাচন না দেবার কে? এটা একটা ধান্দামি ষড়যন্ত্র। যদি ভোটের প্রতি মানুষের প্রতি বিশ্বাস থাকে তাহলে ভোটের মাঠে আসেন, মানুষের কাছে আসেন। বক্তব্য পরিষ্কার, 9-6 চলবে না। এর জন্য আমরা 17 বছর লড়াই করি নাই, এর জন্য আমরা জীবনের মূল্যবান সময় হারাই নাই। বক্তব্য পরিষ্কার, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে সিনিমিনি আমরা আর খেলতে দেব না। ট্রেনিং জমা দেই নাই, হাসিনাকে ভয় পাই নাই, আর আপনি তো কোন স্যার? অতএব ভালোই ভালোই নির্বাচনের তারিখ ঘোষণা করেন, বাংলাদেশের মানুষকে তাদের সরকার নির্বাচনের ব্যবস্থা করে দেন। না হলে আবার যদি আন্দোলন করি, আমরা যদি সমর্থন প্রত্যাহার করে নেই, কালকে যদি বলি আসসালামু আলাইকুম, তাহলে তো আপনি টিকবেন না, আপনি এক মুহূর্ত থাকবেন না। সেই জন্য ইজ্জত থাকতে, সম্মান থাকতে, যাতে করে আমাদেরকে আরেকটা সরকারের কথা চিন্তা না করতে হয়, আপনারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের সামগ্রিক ব্যবস্থা করেন। আজকের দিনে এটাই আমার বক্তব্য। এই এলাকায় যারা এই আয়োজন করেছেন, মুরব্বিয়ান যারা রয়েছেন, তাদের প্রতি অনুরোধ, আপনারা আমার সাথে থাকেন, আপনারা আপনাদের সম্মান পাবেন, ভালোবাসা পাবেন। আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের সাথে এই এলাকাকে বাংলাদেশের একটি মডেল এলাকা হিসেবে প্রতিষ্ঠা করব, এটা আমি কমিটমেন্ট করলাম। সবাইকে ধন্যবাদ।